দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এবার প্রার্থীদের জন্য নতুন শর্ত যোগ করেছে নির্বাচন কমিশন। প্রার্থী হতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন জানিয়েছেন, ডোপ টেস্টে যদি কারো ফলাফল পজিটিভ আসে তবে তিনি প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের এই পরীক্ষার ফলাফলও জমা দিতে হবে। টেস্ট আমরা বাধ্যতামূলক করেছি প্রার্থীদের জন্য। যেই শিক্ষার্থী নমিনেশন পেপার কিনবে সাথে সাথে তাকে আমরা একটা স্লিপ দেব। এই স্লিপটা তারা সরাসরি আমাদের মেডিকেল সেন্টারে যাবে। যদি স্যাটিসফাই না হয় যে রিয়েলি সে পজিটিভ, দেন আমরা ওই স্টুডেন্টকে, ওই শিক্ষার্থীকে ডেকে আমি ব্যক্তিগতভাবে তাকে জানাবো যে তোমার এটা পজিটিভ আসছে, সুতরাং তোমার প্রার্থীতা ভ্যালিড হবে না। তখন তাকে সুযোগ দেওয়া হবে সে যেন অন হিজ ওন তার প্রার্থীতাটা প্রত্যাহার করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে স্পষ্ট উল্লেখ করা আছে ভোটের দিন এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এটা একদম অফিসিয়ালি ক্যালেন্ডারে উল্লেখ করা থাকে। ডোপ টেস্টের ফি নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা। হল সংসদের মনোনয়ন ফি ২০০ এবং কেন্দ্রীয় সংসদের জন্য দিতে হবে ৩০০ টাকা। সব মিলিয়ে খরচ ৫৫০ থেকে ৬৫০ টাকা। ১ ঘণ্টায় ডোপ টেস্টের ফলাফল জানানো হবে, তবে তা গোপন রাখা হবে। ২৮ আগস্ট বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ ১২ অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সোমবার, চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশের পর প্রত্যাহারের সুযোগ থাকবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয়েছিল ১৯৭০ সালে। এরপর থেকে মাত্র ৬ বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘ সময় পর নির্বাচন ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।